সর্বপ্রথম জোনাকি নামক একটি অসমীয়া আলোচনী সাহিত্যর পথপ্রদর্শক, যা 1889 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি চন্দ্রকুমার আগারওয়ালের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়। এরপর আসাম ট্রিবিউন 4 আগস্ট 1939 খ্রিস্টাব্দের ডিব্রুগড় থেকে সাপ্তাহিক কাগজ হিসেবে প্রকাশিত করেন। আধুনিক আসামের স্থপতি শ্রী আর.জি. বড়ুয়া যাকে স্থানান্তরিত করে গুয়াহাটিতে 30 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে দৈনিক সংবাদপত্র রূপে রূপান্তরিত করেছিলেন। জোনাকি, ফায়ারফ্লাই, লাইটিং ইনসেক্ট, এই প্রতিটি একটি পতঙ্গের নাম। আর ভালো বাংলায় এর নাম কি জানেন? তমমণি। আর্থ্রোপোডা পর্বের ল্যাম্পিরিডি পরিবারের পোকা এটি। এর বিজ্ঞানসম্মত নাম হল ল্যাম্প্রিডেই। এছাড়াও জাপানের গেঞ্জি ফায়ারফ্লাইয়ের বৈজ্ঞানিক নাম হল নিপ্পনো লুসিওলা ক্রসিয়াটা। অন্যান্য পতঙ্গের মতোই মাথা, দেহ ও পেট, মূলত এই 3টি অংশ নিয়ে এদের দেহ গঠিত। এছাড়াও 6টি পা, 2টি শুঙ্গ বা অ্যান্টেনা ও অক্ষিগোলক বর্তমান এদের শরীরে। নেকটার বা পোলেন খেয়ে বেঁচে থাকে এরা। ক্ষুদ্র লার্ভা এবং অন্যান্য পতঙ্গও খায়। তার মানে এরা একই সাথে মাংসাশী ও নিরামিষাশী। পৃথিবীতে আন্টার্কটিকা ছাড়া প্রায় সর্বত্রই জোনাকি বর্তমান। হলুদ, কমলা, লাল ও সবুজ এতগুলি আলোর জোনাকি পৃথিবীতে আছে। তবে আমাদের বাংলায় বন্ধুরা, আমি কিন্তু সবুজ আলো ছাড়া অন্য কোনো আলোর জোনাকি পোকা দেখিনি। জোনাকির দেহে লুসিফেরিন ও লুসিফেরাস নামক 2টি রাসায়নিক পদার্থ বা এনজাইম বিদ্যমান। এর মধ্যে লুসিফেরিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলোক উৎপন্ন করে, যাকে বায়োলুমিনেসেন্স বলা হয় বিজ্ঞানের ভাষায়, বা জৈব আলোকধারা বলা হয় সাধারণ ভাষায়। লুসিবুফেগিনস নামক এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ এরা উৎপন্ন করে, যা পাখি বা অন্যান্য শিকারীর থেকে এদের রক্ষা করে। স্বাদে তিক্ত হওয়ার জন্য সাধারণত জোনাকি পোকাকে খুব কম পশু প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করেই না সাধারণত। তবে বাদুড় থেকে সম্ভবত এদের মুক্তি নেই। জলাশয়ের ধারে লম্বা ঘাস বন এদের খুব পছন্দের বাসস্থান। তবে বর্তমানে অতিরিক্ত আলো দূষণের জন্য এদের সংখ্যা অত্যন্ত ক্রমহ্রাসমান। এদের দেহে অবস্থিত লুসিফেরিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো এবং তাপ দুই উৎপন্ন করে, যা এদের শরীরের নিম্নভাগে পেটের মধ্যে একটি থলিতে হয়ে থাকে। একই সঙ্গে লুসিফেরাস তাপ প্রতিরোধ করে, সেই জন্য সেই তাপ থেকে এদের কোনো ক্ষতি হয় না। এবং আমি হাতে নিয়ে যখন খেলছিলাম আমারও কোনো ক্ষতি হয়নি। এরা বিষাক্ত হলেও কেবলমাত্র খাদ্যের সঙ্গে গ্রহণ করলেই বিষক্রিয়া ঘটায়, ছুঁলে কোনো রকম বিষক্রিয়া হয় না। পিঁপড়েরা নাকি নিজেদের ঘর আলোকিত করার জন্য জোনাকি পোকাদের তাদের গৃহে বন্দি করে রাখে। তবে এই ধরনের কোনো ঘটনা আমি কখনো দেখিনি। জোনাকির আলোক বিতরণের মূল উদ্দেশ্য সঙ্গীকে আকর্ষণ করা। পুরুষ জোনাকি সর্বপ্রথম আলোক জ্বালিয়ে সংকেত প্রদান করে এবং সেই আলোক সংকেত পছন্দ হলে স্ত্রী জোনাকি তার ডাকে সাড়া দেয়। পুরুষ জোনাকি এবং স্ত্রী জোনাকি উভয়ই আলোক প্রদান করতে সক্ষম। প্রত্যেক আলাদা আলাদা প্রজাতির জোনাকির সংকেত, আলোর সংকেত ভিন্ন, যা দেখে স্ত্রী জোনাকি নিজস্ব প্রজাতির জোনাকিকে পুরুষ জোনাকিকে শনাক্তকরণ করতে পারে। ভুলক্রমে যদি অন্য কোনো পুরুষ প্রজাতির একটি জোনাকি অন্য প্রজাতির স্ত্রী জোনাকির কাছাকাছি চলে যায়, তবে স্ত্রী জোনাকিটি তৎক্ষণাৎ পুরুষ জোনাকিটিকে মেরে ফেলে। যাই হোক, অত্যধিকভাবে ঘাস মারার বিষাক্ত তেল স্প্রে করার জন্য পরিবেশ থেকে বিভিন্ন পোকামাকড়ের সঙ্গে
জোনাকির সংখ্যাও অনেক কমে গেছে, প্রায় দেখাই যায় না। এছাড়াও আলোক দূষণ তো রয়েইছে। আলোকযুক্ত জায়গায় জোনাকিকে কিন্তু পাওয়া যায় না। গ্রাম বাংলায় অন্ধকার রাস্তায় যখন আশেপাশে এক ঝাঁক জোনাকি টিমটিম করে জ্বলতে থাকে, কি সুন্দর সেই নস্টালজিক দৃশ্য এখন যেন শহর কলকাতা থেকে হারিয়েই গেছে। এরই মধ্যে আজ সন্ধেবেলায় একটি জোনাকি যখন আমার ঘরে প্রবেশ করলো, কিছুক্ষণ খেলাধুলো করলাম দুজন মিলে, খুব ভালো লাগলো। উপসংহারে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত জোনাকি গানটি গাওয়ার চেষ্টা করব। আমি কোনো সঙ্গীত শিল্পী নই, কিন্তু স্কুল জীবনের প্রথম ফাংশনে আমি এই গানটি শুনি আমার এক বন্ধুর মুখে, এবং গানটি আমার মনে একটি গভীর দাগ কেটে যায়, যার জন্য আজও ভালো লাগে। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, আধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যায় আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে, তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ মেনেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নগো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নগো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। বন্ধুরা, আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন জিমিস কীর্তিকলাপের সঙ্গে। বন্দে মাতারম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।